সব ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই, ক্যামেরা রেডি। হাড়ি পাতিল রেডি ভাই। সব ঠিকঠাক আছে? রেডি, রেডি। টিউনিং ঠিক আছে? টিউনিং একদম ঠিক perfect. আছে? কিন্তু আসল যে আমাদের আর্টিস্ট সে কোথায়? কে কে? বানু খালা কই? ফোন দিছিস ঠিক পাবে? এই ভাই ফোন দিসনি? আরে আমি তো তোরে কইছি। আরে টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, জলদি কর। বানু খালারে এত করে বললাম যে তাড়াতাড়ি আসার জন্য। কেমনটা লাগে? এই যে খালা 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 কি খবর? এত দেরি করলে তাড়াতাড়ি হও, দৌড় দাও। তোমারে বললাম যে আমি ওই জাস্ট এই 12টার সময় 12:30টার সময় আরম্ভ করতে দেরি। ঠিক আছে, ওকে আনিস ঠিক ঠিক আছে, একদম ঠিক আছে। ওই আনিস আহা খালা তোমার একটা বলছি, আমার আনিস বলবা না। তুমি এই যে এখানে দাঁড়াইছো না, এখানে বিশাল একটা জায়গা, ওই জায়গা আমি ভাইরাল বাবু বলবা। আচ্ছা 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 ভাইরাল বাবু, ওই আমার এদিকে কি পিন্দাইছস গন্ধ করতেছে তো। আমার এত দামি দামি শাড়ি গহনা আছে না, আমি ওগুলা পরব না। ফকির লিগে বলতে কি বলাইছ? তুমি জিনিসটা বুঝবা না, তোমার যেটা করতেছি এটা তুমি বুঝবা না। আমি তোমারে বলবো না, পরে ডিটেইলে বলবো না। এখন তুমি এভাবে করো, তুমি বিশাল ভাইরাল হয়ে যাবে গা, বিখ্যাত হয়ে যাবে গা। তোমার নিয়ে টানাটানি করবো মিডিয়া, বুঝছো? ঠিক আছে, শুরু করো। ঠিক আছে, তাহলে গান শুরু করি। হ্যাঁ গান শুরু করো। এক মিনিট, সব ঠিক আছে? ঠিক আছে, দাঁড়ান। তালটা দিবি হলো দাদরা, আর মনে করছে কাহারবার ফাঁক দিয়া দাদরা কাহারবার ফাঁক দিয়ে দিবি। হ্যাঁ, আপনার অ্যাকশন আছে? একদম পিছনে দাঁড়াও, পিছনে। ফ্রেমটা দিকটা এদিকে শুন, এদিকে ফ্রেমটা তুমি এখানে থাকবা। অ্যাকশন দেওয়ার সাথে সাথে পুশ করে বাড়ি যাবে না। তুমি আমার যতই বাল্য বন্ধু হও না কেন, তোমারে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। তোমার পোলা যেখানে সেখানে দিন রাত ভাইরাল ভিডিও করে বেড়ায়, সেই পোলারে আমার জামাই বানানো সম্ভব না। এইটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আমার এলাকায় একটা মান সম্মান আছে, ইজ্জত আছে। ওই ফালতু পোলার লগে আমি আমার মায়ের বিয়া দিমু না। না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমারে একটা সুযোগ দাও, আর কয়টা দিন সময় দাও, পুরোটা আমি মানুষ বানানোর চেষ্টা করুন, দেখি পারি কিনা। সম্ভব না। খোদা হাফেজ। ভাই হ্যাঁ, অ্যাকশন। I 4 3 2 1 0 0 অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি। আমি ভাইরাল বাবু। আমার ভিডিও মানি ভাইরাল, আমার প্রোগ্রাম মানি ভাইরাল, এই জন্য আমি ভাইরাল বাবু। আমি সচরাচর যে ধরনের প্রোগ্রাম আপনাদেরকে দেই, যে ধরনের টপিকস আপনাদেরকে দেই, সব কিছু ভাইরাল হয়। আজ আমি এমন একজনকে আপনাদের সামনে হাজির করব। আপনাদের মনে আছে ওপার বাংলায় রানু মণ্ডল রানাঘাটে গান গেয়ে ভাইরাল হয়েছিল, সে এখন বিখ্যাত গায়ক। সেরকমই আমাদের মাঝে আরেকজন আছে, ভানু মণ্ডল। নামের সাথে কিন্তু সুন্দর মিল আছে। সে কিন্তু পরের বাসায় কাজ করে করে জীবন নির্বাহ করে এবং গান শিখে। আমি রানু মণ্ডলকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। রানু মণ্ডল, আপনি আমার সামনে আসুন। প্রিয় ভিউয়ার, এই ধরনের ভানু মণ্ডলরা জঙ্গলি ফুলের মতো ফুটে আবার ঝরে পড়ে যায় মানুষের অগোচরে। একটু যদি ভাইরাল হয় তাহলে কিন্তু এই ভানুমণ্ডলদের মতো সুরেলা কণ্ঠ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আসুন না, আমরা একটু চেষ্টা করি। আচ্ছা ভানুমণ্ডল, আপনি গান শিখেছেন কার কাছ থেকে? আমি তো গান শিখি নাই। আমি কেমনি গান শিখবো? আমার এত বড় সংসার সামলে তুমি গান শিখতে পারি নাই। কাট 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 কাট। ভানু খালা, তোমার না বলছি তুমি গান শিখছো রেডিও থেকে। রেডিও শুনা ওখানে চা খাইতে বসে ওখানে থেকে শুনছো। তুমি তোমার ওস্তাদ হলো রেডিও, বুঝছো? হ্যাঁ, দাঁড়াও, এখন কইবে না। ওকে, অ্যাকশন। ভাই রুলিং। হ্যাঁ, বল। আমি তো অনেক গরিব, তাই চায়ের দোকানে বয়া চায়ের দোকানে যে রেডিও থেকে গান শিখছি। ভিউয়ার, চিন্তা করেছেন এই ধরনের জঙ্গলি ফুল, বিশাল প্রতিভা, তারা রেডিও শুনে গানটা শিখেছে। তাদের উস্তাদ হলো রেডিও। এখন আপনাদের সামনে সুন্দর একটা গান শোনাবেন আমাদের ভানু মণ্ডল। আপনি একটা গান শুরু করুন। ওকে।
আমি কি বইয়া কোন না দাঁড়াইয়া গাম এইটা ভালো ভালো আইডিয়া। বয়া বয়া একদম ফকির নিকো মতো। চেয়ার হইলে ভালো আরে হতো না। তুমি বোঝো না কে, তুমি তো ফকির। তুমি তো রাস্তাঘাটে ভিক্ষা করছো, মাঝে থেকে চায় যেটা খাইছো চা খাইছো। তুমি ফকিরের মতো সুন্দর করে বসা ওই বানুর গীত আছে না, ওই ধরনের কিছু একটা গাইবা, সুন্দর করে সুরেলা কোনটা গাইবা। ওকে রেডি রেডি মিউজিক অ্যাকশন। আ, আ, আ। তুমি করতেছো, গান গাইবা তো। আর রেওয়াজ করে লই আগে। তোমার রেওয়াজের দরকার নাই, তোমার মনে হচ্ছে পশু পাখি ডাকতেছো। যাও কইরা তুমি গান ধরো, আচ্ছা, 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 গান ধরো। ঠিক আছে, ওকে রেডি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। যাবার আগে দোহাই লাগে একবার ফিরাটা আবার তুমি আসবে। তোমার সুর তাল লয় কিছুই তো নেই। তোমার আমি প্র্যাকটিস করতে বললাম, একটু তাল লয় গাইতে হবে। যে বাদ্যযন্ত্র নিয়ে আসছি, তুমি তো তাল লয় যেতেই পারতেছো না। হইবো এই কাটছসটা কি? হ্যাঁ কাশি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আরেকবার গায়ে তারি শুনাইতাছি। আচ্ছা আচ্ছা শুরু করো। যাবার আগে দোহাই লাগে একবার ফিরাটা। আর তো তোমার সুর লয় কিচ্ছু হইতাছে না তোমার। ভাই চাচা জানাইতেছে ভাই। কোন চাচা? কার চাচা? আপনার বাপ জান আমগো চাচা। এরকম দৃশ্য আর কখনো দেখেন নাই। আমার পিছনে যে দৌড়াচ্ছে যে ভদ্রলোক, সে আর কেউ না, আমার জন্মদাতা পিতা। কি সুন্দর জিনিসটা বলে থ্যাংক ইউ স্যার। দিস ইজ ফার্স্ট টাইম আমি এরকম একটা গ্রামে আসলাম। ওয়ান্ডারফুল নেচার স্যার। শোনো আদনান, আমি জানি তুমি খুব ভালো ছাত্র। বাড়িতে ঢুকবো, এখন কিছু কথা বলে নিই। মন দিয়ে কাজ করবে। যার বাড়িতে নিয়ে যাচ্ছি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, জব্বার সাহেব, বিরাট বড় আলু চাষি। আমি নিতান্তই কৃষি কর্মকর্তা বলে আমার অনুরোধ ফেলতে পারেননি। আচ্ছা তোমাকে মন দিয়ে কাজ করতে হবে, আলু ছাড়া কিছুই ভাববে না। আগামী 3 মাস তোমার শয়নে স্বপনে জাগরণে শুধুই যেন আলু থাকে। আর গ্রামের পরিবেশ তোমার জন্য নতুন, একটু নিজের বুদ্ধি করে চলো। জি স্যার, আগামী 3 মাস আমি শুধু আলু নিয়েই থাকবো। আর যদি খুব বেশি ঝামেলায় পড়ে যাই তাহলে আম্মুকে ফোন করবো। আদনান, স্যার সব কিছু আম্মুর কাছ থেকে শুনতে হয় না, নিজের বুদ্ধি দিয়ে চলতে হয়। আম্মু যে এখন চুপ থাকো, চলো। ও যদি তুমি আমি কেন বুঝতে পারতেছ না? আমার কি মন চাইতেছে জানো, এখানে দাঁড় করা তোমার পা থেকে মাথা পর্যন্ত নিয়ে কতক্ষণ ধরে পিটাই। ও তোমরা না কেউ আমার বুঝতে পারতেছো না, আমার কর্মকাণ্ডটা সাপোর্ট দিতেছো না। দেখো মনে রেখো, একদিন এই ভিডিওর জন্য আমি হয়তোবা নোবেল অস্কার পুরস্কার পাবো, শিওর আমি। কি হ্যাঁ এই ভিডিও বানায়া? অবশ্যই। সমাজের অবহেলিত আনাচে কানাচে এই যে প্রতিভাগুলি পড়ে রয়েছে, এগুলিকে মানুষের সামনে ফোকাস করতেছি, আমি মানুষের সামনে পরিচিত করতেছি। এটা কম তুমি বলো? তোমার কি করা উচিত জানো? এই গ্রাম থেকে তারা পাবনায় নিয়ে যাওয়া উচিত। তাই বললে তুমি এইরকম ভানু খালারে, একজন ধনী মানুষ, তারা কি করছো, গরিব সাজাইছো। শুধু তাই না, এইরকম একটা বেসুরা বেসুরা গলারে কি করছো, কার সাথে তুমি তুলনা করছো? ওই রানু মণ্ডলের সাথে। হ্যাঁ ওয়েট, আর কটা দিন ওয়েট করো। আমার চ্যানেলটা একটু দাঁড়াইতে দাও। একদিন না একদিন রিয়েল প্রতিভা আমি নিশ্চিত পাবলিকের সামনে গিয়ে হাজির করবো। আর তুমি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো না। আসলেই তো আমি এখন পর্যন্ত এত বড় ভুলটা কেমনে করে করলাম? আমি কেন তোমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করলাম না? কি করুম জানো আমি তোমার চ্যানেলে? শুনতে চাও? সাবস্ক্রাইব করুম, বুঝছো? ক্রাইম রিপোর্ট বানাবো তোমার এই চ্যানেল দিয়ে, ফালতু চ্যানেল দিয়ে। আর তাছাড়া তোমার জন্য তো একটা সুসংবাদ অপেক্ষা করতেছে। সুসংবাদটা শুনবা না? বলো।
আমার আব্বা তো ছেলে দেখতেছে, ভালো ছেলে খুঁজতে পাইলেই কিন্তু সাথে সাথে আমার বিয়ে দিয়ে দিবে। 1 মাসের মধ্যে যদি কিছু না করো না, এই ঠ্যাঙ্গাটা সরাও। শোনো, আজকে এই মুহূর্তে কই রাখতেছি, আব্বা যদি কোনো পোলা পছন্দ করে না আর আমার যদি পছন্দ হয়ে যায়, ঠিক ঠিক ওই পোলার আমি বিয়ে করব। বিয়া করে সানায় বাজাইতে বাজাইতে তোমার চোখের সামনে দিয়ে যাবো। তখন কি করবে জানো, ওই মমতাজের ওই গান গাইবা, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তখন আমার মনে হয় বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি মারে 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 মারছে চলে আসছে আইলা চলে আসছে, নার্গিস চলে আসছে, এখন আর থাকা যাবে না। ওর নামই আদনান। ওর কথাই বলেছিলাম, লেখাপড়া শেষ, ওর বাবা চায় বিদেশ চলে যাক, কিন্তু ও চায় দেশে থেকে কৃষিকাজ করতে। এই জন্যই আপনার বাড়িতে 3 মাস থেকে আলু চাষ সম্পর্কে হাতে কলমে শিক্ষা নেবে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। কিন্তু শকত সাহেব, ওই আমার বাড়িতে তো আবার একটা বিবাহযোগ্য কন্যা আছে, কাজেই। না না না, চিন্তা করবেন না, ও ভালো চরিত্রের ছেলে। তাইলে ভালো, ঠিক আছে। আরেকটা কথা, আদনান ছাত্র হিসেবে খুবই ভালো। এই যে দেখেন না, বস্তা ভর্তি বই। 3 মাসের জন্য এসেছে, এতগুলো বই নিয়ে এসেছে। বই ছাড়া 1 মুহূর্তও থাকতে পারে না। জ্যোতির মা, জ্যোতি কই, ডাকো ডাকো ডাকো, জ্যোতি ডাকো। জ্যোতি, মামা জ্যোতি, আয় মা। জ্যোতি মা, এ হলো আদনান। হ্যাঁ, খুব ভালো ছেলে, শিক্ষিত, মানে ভালো পরিবার, বুনিয়াদি বংশের। হ্যাঁ, তো ওই আর আদনান এ হলো আমার মেয়ে, একমাত্র কন্যা জ্যোতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জব্বার সাহেব, জি, আমি তাহলে আজ আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। জ্যোতি 3 মাস আমাদের বাড়িতেই থাকবে, ওই আলুর উপর গবেষণা করবে, বুঝলা? খুবই ভালো ছাত্র। আর আমাদের ওই পশ্চিমের ঘরটা, ওইটা ওর জন্য ঠিক করে দাও, ঠিক আছে? আর আদনান, তোমার যদি কোনো দরকার হয়, কোনো কিছু প্রয়োজন হলে আমার মা জ্যোতিকে ডাক দিবা। হ্যাঁ, জ্যোতি তোমার সব ব্যাপারে সহযোগিতা করবে, ঠিক আছে? তাহলে তুমি থাকো, আমি একটু বাজারে যাই, দেখি হাঁস আর ওই ইলিশটা পাই কিনা, ঠিক আছে? এই 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 কার লেগে খাওয়া? কার লেগে আবার? পোলার লেগে খাওয়া নানছি। পোলার লেগে না কেন? ঠিক থেকে সুখ বেশি হয়েছে? তোমার পোলা কি বিসিএস পাস দিয়া ডাক্তার হয়েছে না ইঞ্জিনিয়ার হয়েছে নাকি পুলিশ অফিসার হয়েছে? কিসের সুখ? এত সুখ কিসের? তোমার না কইছিলাম এই পোলার খাওয়ান দাওয়ান বন্ধ। এত বড় সাহস! হ্যাঁ, জব্বার মাতব্বর আমার মুখের উপর অপমান করে কয় বিয়া ভেঙে দিলাম। বিয়া ভাঙছে তো কি হইছে? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? এই কথাবার্তা বুঝা বললো, মানব অপমান একটা ব্যাপার আছে। যারা অকাম্যা, কাম কাজ করে না, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তাগো কপালে মাইয়া জোটে না। শোনো, একটা কথা স্পষ্ট করে বলি, একটা ফোঁটা দানা পানি দিবা না তারে। খাওন দাওন তো বন্ধ, বাড়িতে যেন বাইরে না পারে। আমার কথা যদি একটু 19-20 হয়, তাহলে কইলাম তোমার কপালেও দুর্দশা আছে, কইরা দিলাম স্পষ্ট কইরা। আব্বা, তুমি আসলে বিষয়টা বুঝতেই পারতেছো না। ওই তুই আমার কি বুঝাবি রে? তোর বয়সে তোর বন্ধু বান্ধব বিয়া শাদী করে 2টা বাচ্চার বাপ হয়ে গেছে, আর তুই এই সমস্ত চ্যাংলামো করে ঘুরে বেড়াইতেছিস না? আর যার লগে তোর বিয়ে হওয়ার কথা ছিল সেটাও তো ভেঙে গেল। একটা কথা মনে রাখো, আমি যখন বিখ্যাত হব, জ্যোতির বাবা তোমার কাছে আইসা হাত জোর করে মাপ চাইবো। তোর বিখ্যাত আমি ওই দিন আমার দেখা লাগবে না, তোর বিখ্যাত হওয়া লাগবে না। খাওন বন্ধ করছি তো করছি, এর একটু উলট পালট হয় তাহলে তোমার কিন্তু খবর আছে। খাবো না, আমার মান সম্মান ইজ্জত আছে, না খায় থাকবো না। না, আমি খাবো না, না না না। আসসালামু আলাইকুম আব্বা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জিকরুল? আলু লাগাইবে কবে? ইচ্ছা তো ছিল 2-3 দিনের মধ্যে লাগামু, কিন্তু কিন্তু কি? জব্বর ভাই, গেল বারের কথা কি মনে নাই তোমার? আগাছা যন্ত্রণায় আলু তো ঠিক মতো হবারই পারে নাই।
এরপরে কাটুই পোকা, জাপ পোকা, পচন রোগ, এরপর ঢইলা পোড়া, এরপর স্কাব রোগ, আরো কত কিছু। আরে এই সব নিয়ে এইবার তোমার ঘরে আর কোনো চিন্তা করতে হইব না। শহর থেকে কৃষিকাজ আগ্রহী একটা পোলা আইছে আমার বাড়িতে, 3 মাস থাকবো, আলু নিয়ে গবেষণা করব। 1 বস্তা বই নিয়ে আইছে। জব্বার ভাই কিছু মনে করো না, বই দিয়ে আমরা কি করুম, আমাকে তো লাগবে ঔষধ। ঔষধ কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আসো আসো আমার সাথে। চল। কি করে মাত্র সব। ওকে, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমি ভাইরাল বাবু। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও দিচ্ছি, যেটা আপনারা আগে কখনো দেখেনি। ভিডিওটা হলো গ্রামীণ নারীর ঝগড়া। ভাই একটা কথা আছে ভাই, পরে যে বললাম আমি যখন টেক করব, আমি ভিডিও নেব, তখন কথা বলবি না। ভাই কথা তো আমি বলবো না, কথা বলবো বানু খালা। মানে কি কি হচ্ছে? কি বানু খালা আসো আসো। ওই আনিস, ওই ওই আনিস কি? তোমাকে আমি কথা বলছি, আমি ভাইরাল বাবু। আচ্ছা ভাইরাল বাবু, শুন আমার ওই গানের ভিডিওটা করবি না? আহা খালা, তোমাকে আমি বারবার বলতেছি, এখন আমরা করবো ঝগড়ার ভিডিও। ভাইয়া হ্যাঁ, কি হয়েছে? ভিডিও করতে যে আমার কি ভালো লাগে, আর যদি ঝগড়া হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার আবার এইসব মানায় না, আমি আবার ঝগড়া টগড়া পছন্দ দূর হ, করি না। তুমি মানে না কে সেটা আমি দেখবো। আমি ডিরেক্টর, আমি ভাইরাল বাবু। তোরা পিছনে যা, ক্যামেরা ব্যাকে যা। আর্টিস্ট আর্টিস্ট কাম, আর্টিস্ট কাম, আর্টিস্ট কাম। এই হন, ক্যামেরা করো। হন। তুমি মনে করো যে ঝগড়া করতে করতে যদি তুমি পইরাও যাও, কোনো অসুবিধা নাই। খালা, তুমি যদি এদিকে পইরাও যাও, কোনো অসুবিধা নাই। ঝগড়া হবে অন্য স্টাইলে, স্বাভাবিক ঝগড়া না। ওকে, রেডি, 1 2 3 অ্যাকশন। রেডি রেডি। কি আমার শ্বাস রে, শ্বাস দিয়ে গ্রামের মধ্যে ঘুইরা ঘুইরা বেড়াইতেছে। ওরে বাবা, তোমার মতনই ফকিন্নির মতো সিলাকা। এটা না নর্মাল ঝগড়া না, একটু অস্বাভাবিক মিউজিকের তালে তালে, মিউজিকের তালে। এই তুই কোথায় আছিস? এই মাতারি, চা সর লাঠি দিয়া মাইরা ফালামু চুলের ও মুটি একবার। এই স্টাইলে, বুঝছো? নো প্রবলেম ভাই। তালে 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 তালে। ওকে রেডি। আমি আবার একটু কম বুঝি। কম তেরো, কিন্তু তাল তাল থাকতে হবে। তালে 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 তালে। রেডি রেডি। আইডিয়া লবণ হইতে মাইরা মাইরা তরে ফালায় দিমু খেতে। বাবার কি নমুনা দেখো না, সেটা খাইয়া তুই যাবি গা বিলে। কুনি 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 আবার আবার আবার। ছেড়ে ছেড়ে ছেড়ে। এখন মাঝে মধ্যে একটু হাত পা নাড়াতে হবে। মাইটটা যদি মাইটটা দিতে হবে, মাইট দিতে হবে না। উয়াকা ফিম ফিম ফিম। ক্যারেক্টার স্টাইল ভাই। ফাইটিং স্টাইল। যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা, বুঝি না? রং বিরঙের শাড়ি পরা জামাই থাকে বিদেশে, বুঝি না? তোমার চেহারা দেখছো, চেহারা হইছে আলুর মতো, আবার গাইতে চাও গান। এই চেহারায় ভাইরাল হইলে মাসবে তখন নাচ, বুঝছো? শয়তান শয়তান, ইবলিশের শয়তান। ওই বেটি হই, তুই কি পারস? হ্যাঁ আয়, আমি তোরে নিয়া যদি এবার মা না মারি, তুমি কিন্তু এবার বসে তুলনে বেশি করতেছো। ওই তুই কি তুই হ্যাঁ? তোর কি সমস্যা হয়েছে? আরে, কি করতেছে? আরে, কি সমস্যা? এটা তুমি কি করছো তুই? খবরদার আর একটা কথা কইবা না। মাথা তো পুরা খারাপ হয়ে গেছে, ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করে বেড়াইতেছো। খালা, তোমার কি সমস্যা? হ্যাঁ, গান গাইতে না পারে এখন তুমি ঝগড়া করে হিট খাইতে চাইতেছো? হ্যাঁ ও জুতি জুতি, হুন 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 হুন, আমার না সারা জীবনের শখ আমি ভাইরাল হমু, তুই আমার শখ মাটির লগে মিলাই দিস না জুতি। এই খালা, খবরদার, আমি জুথি, আমার সাথে তুমি কোনো অ্যাক্টিং করবে না, বুঝছো? তোমার এসব অ্যাক্টিং কেমনে থামাইতে হয় আমি কিন্তু খুব ভালো করে জানি। সব কিছু খালুর কাছে আজ গিয়ে কমু। বুইড়া বয়সে ভীমরতি ধরছে না কি করলা এটা তুমি? আমি কি করছি না? এই, তোমার লজ্জা লাগে না? তুমি নিজে ভাইরাল হওয়ার কারণে গ্রামের মানুষগুলারে ছাড়তেছো না, বুড়ি একটা বেটি সাথে একটা ছুরিরেও ধরছো। এইগুলার তো কয়েকদিন পরে মানুষ পাগল ডাকবে। তোমার আমার বিয়াটা যে আব্বা ভাঙা দিচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা আছে নাকি? চিন্তা করতে ভালো লাগে এটা না? কোনো ব্যাপার না। এরকম ঝড়ঝাপটা প্রেম ভালোবাসা বিয়ের মধ্যে আসছে, এটা আবার ঠিক হয়ে যাবে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করব না না? এই, চোখ বন্ধ করবা না, আমাদেরকে তাকায় কথা আমি বল। তো তাকাই করছি, তুমি সানগ্লাসটা নিয়ে রাখে, রৌদ্র আছে না। তুমি জানো কত বড় ঘটনা ঘটছে? আমাদের বাড়িতে শহর থেকে এক ছেলে আসছে আলুর উপর ইন্টার্নি করতে, নাম তার আদনান।
আব্বা তারে পছন্দ করে ফেলাইছে। জানি না, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আরে বাবা ঠিক আছে, তুমি কি পছন্দ করছো নাকি? হ্যাঁ, আমার পছন্দে কি আসে যায়? তার আগে তুমি আমার সত্যি সত্যি একটা কথা কত, তুমি কি সত্যি আমার ভালোবাসছো? এটা তুমি কি ধরনের কি কথা বলতেছো আজাইরা? ছোটবেলা থেকে তোমার সাথে আমার প্রেম, আর তুমি এখন বলতেছো আমি তোমার সত্যি ভালোবাসি কিনা? এটা কথা বললা? আনিস খবরদার, জীবনটা কিন্তু ভাইরাল হওয়ার কোনো বিষয় না। আমি এই মুহূর্তে এখানে দাঁড়ায় তোমার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তুমি যদি সত্যি সত্যি আমার ভালোবাসা থাকো, ওই আদনানের থেকে ভালো কিছু করে তুমি আমার দেখাইবা। এটা আমার তোমার জন্য ওপেন চ্যালেঞ্জ থাকলো। আর যদি কিছু করতে না পারো, তোমার এই চেহারা খান আমার চোখের সামনে যাতে কোনোদিন না পড়ে। কথাটা মনে রেখো। সরো। প্লিজ হেল্প মি, হেল্প মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। এই প্রবলেমটা তো হচ্ছে আগাছা, তাই না? হ্যাঁ বাবা, আগাছা মনে করো আলুর সারা জীবনের শত্রু। ডোন্ট ওরি আঙ্কেল, আমি এখনই বই ঘেটে সবকিছু বলে দিচ্ছি। আগাছা, আগাছা আগাছা ফসলের ক্ষতি করে থাকে। আগাছা ফসলের খাদ্যে ভাগ বসায়। আগাছা আলো বাতাসের চলাচলে বাধা সৃষ্টি করে। আগাছা এই পোকামাকড়ের আবাসস্থল হিসাবে কাজ করে। বাহ বাবা, চমৎকার চমৎকার। বাগান এই আগাছা নিধনের উপায়টা কি? আগাছা কেন নিধন করবো আঙ্কেল? আপনি না কইলেন আগাছা ফসলের ক্ষতি করে, ফসলের খাদ্যে ভাগ বসায়, তারপর আলো বাতাসে যাতায়াতে বাধা সৃষ্টি করে, আর পোকামাকড়ের আবাসস্থল হিসাবে কাজ করে। সেই জন্য আগাছা নিধন না করলে তো আলুর ক্ষতি হবে। ডোন্ট ওরি আঙ্কেল, আমি এখনই আম্মুকে জিজ্ঞেস করে, না মানে ওই বই ঘেটে আমি সমস্যাটার সমাধান বের করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি তাহলে যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, প্লিজ হেল্প মি। কি তাহলে মিয়া, পোলারে কেমন দেখলা? ভালোই তো। জবর ভাই, শুনলাম আনিসের লোককে জুতির বিয়া ভাঙ্গা দিছ। এই পুলারে জামাই বানাইবা নাকি? আনিসের চাই তো এই পোলা লাখ লাখ গুণে ভালো। যাবগা, তা তোমার করে জমি তৈরি হয়েছে? জি মাদুর সাহেব। তাহলে বিসমিল্লাহ করে আগামীকালই আলু লাগায় ভালো। জবর ভাই, আলু লাগানোর পর 3 দিনের মধ্যে আগাছা নাশক দিতে হয়। মানে আগাছা ওঠার আগে আর আগাছা ওঠার পরে, আলু গাছ ওঠার আগে আরেক ধরনের ওষুধ দিতে হয়। হ্যাঁ, সে তো জানাই আছে। কিন্তু মাদুর সাহেব, গেলবার যে ওষুধ দিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা কাম হয় না। এবার সে চিন্তা নাই, এবার অবশ্যই ভালো ওষুধ দেওয়া হইবে। শোন মেয়েটা, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসছে। কি জানিস, এক কাজ করলে কি হয় বান্ধবী, এই যে আদনান আছে না, তুই আদনানের সাথে প্রেম কর। এই সব কিসের? হ্যাঁ, কত সুন্দর একটা প্রস্তাব দিছি, ভাল লাগতেছে না? না, আদনান দেখতে শুনতে স্মার্ট, তার উপর আবার পড়াশোনাও খুব ভালো। শুন না, তুই যদি ওর সাথে প্রেম করিস তাহলে কিন্তু আবার পারবো না আমারে ওর সাথে বিয়ে দিতে, বুঝছস? কারণ সেও রাজি, তুইও রাজি। তোদের যদি প্রেম চলে তখন কি আব্বা আমার উপর জোর খাটাইতে পারবো বল? কি রে, আয় কি আসছিস এরকম পোলাপানের মতো বিলাপ পারতেছিস কিসের জন্য? কি হয়েছে? তুই কি ভুলে গেছিস? কি ভুলে যাব? আমার যে একজনের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে। তুই কিসের বান্ধবী? তুই আমার কোনো খবর রাখোস না? ও সরি সরি সরি, আসলে হয়েছে কি জানিস, এই আদনানকে দেখে আর আব্বার তারে পছন্দ লাগা দেখে না আমি নিজে সবকিছু গলায় ফেলতেছি, বুঝছিস? বুদ্ধি তো একটা আছে। কি প্ল্যান? কাটা দিয়ে কাটা তুলতে পারি। মানে আনিস ভাইয়ের বোনের সঙ্গে আমরা যদি ওই বলদের একটা প্যাচ লাগাই দিই তাইলে কেমন হয়?
আর আরেকটা জিনিস কি তুই খেয়াল করছস, দুইজনের নামের কি মিল, সরেয়া সরেয়া। তাইলে কি হবে জানোস, আমারও পরানো যাহা চায়। আদনান, তুমি নাকি এখনো রাতের খাবার খাওনি? না আঙ্কেল, আসলে আমি আগাছা দমনের বিষয়টা খুঁজছি। হায় হায়, বলো কি? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আই উইল ফাইন্ড ইট ভেরি সুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি কখনো আলুর গাছ দেখেছো? আঙ্কেল, আমি আসলে এটা ডিরেক্ট দেখিনি, তবে বইয়ের পৃষ্ঠায় আমি ছবি দেখেছি। আচ্ছা, তুমি কি আমার মেয়ে মানে জুথিরে দেখছো? ইয়েস, বাট শি ইজ নট লুক লাইক পটেটো, মানে আলুর মতো না সে। না, মানে বলছিলাম ওকে তোমার কেমন লাগে? Very fine. She's straightforward and good looking. ওর সাথে তোমাকে বেশ মানাবে, তাই না? জি আঙ্কেল। না না, হ্যাঁ মানে খেতে চলো। আদনান ভাই, বলেন তো আপনার কাকে বেশি ভালো লাগে, আদিলা নাকি হচ্ছে জ্যোতি? মিতা আপা, কি শুরু করছো তুমি? এই চুপ থাক তুই। আদনান ভাই, সত্যি করে বলেন কারে বেশি ভালো লাগে? না, আবার আমারে আপনার ভালো লাগে? আমারে ভালো লাগে লাভ নাই, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা ডিসিশন নিতে হবে এই দুজনের মধ্যে থেকে, আদিলা নাকি হচ্ছে জ্যোতি। পানি খাবো, একটু পানি। আই আই, কি সমস্যা আপনার? পানি খাবেন কেন? হ্যাঁ, তিনটা সুন্দরী মাইয়া আপনারা ঘেরাও দিয়ে দাঁড়ায় আছে, এটা দেখে কই খুশি হবেন তা না, ভয় পাইছে, তার গলা শুকায় গেছে, তার তৃষ্ণা লাগছে, সে পানি খাবে। আচ্ছা ভয় পাইবেন কিসের জন্য? হ্যাঁ আম্মু, আবার আম্মু? আই মিয়া, এত ভয় পেলে আপনি প্রেম করবেন কেমনে? মিতা আপা, কি শুরু করছো এই সোজা সরল মানুষটার সাথে? ও মামা, জ্যোতি একটা ব্যাপার খেয়াল করছিস? প্রথম দেখাতে দেখি দরদ একদম উতরে উঠতেছে, ঘটনা কিন্তু একটা ঘটবে। আরে দূর, কি কও তুমি? আদিলা, ঘটনা কি মনে ধরছে নাকি? তুমিও জ্যোতি আপা? এই একটা জিনিস খেয়াল করছিস জ্যোতি, দুইজনের নামের মধ্যে কি মিল, সাংঘাতিক। আদিলা, সরেয়া, আদনান, সরেয়া, সরেয়া স্কয়ার হয়ে গেছে। আম্মু আম্মু, আমারও পরানো যাহা চায়। ভাই, একটা সর্বনাশ তো হয়ে যাইতেছে মনে হয়। ভাই কি কমু, ওই যে জ্যোতি ভাবি গোবারি যে পোলাটা আইছে না, আদনান, আমরা সবে দেখে এলাম ভাই। হে জ্যোতি ভাবি, মিতা আপা, পরে আপনার বোন ওই আদিলা আপা, তাগুলো কি হাসি তামাশা করতেছে ভাই। এত ফালতু চিন্তা করস কে লিগা, ফালতু ভাবনা মাথার মধ্যে কে লিগা? একজন একজনের সাথে কথা করতেছে, ঠাট্টা করতেছে, হাসি তামাশা, এটাতে কি হয়েছে? হ্যাঁ, হাসি তামাশা করতেছে, তাতে কি হয়েছে? আর ও তো একটা বলদা, ওর সাথে হাসি তামাশা করলে কি, ওর সাথে তো পাগলিও ওর সাথে সম্পর্ক করবো না আজেরা। না ভাই, ওই ঠিকই করেছেন বলদা, বাট কথায় কিন্তু আছে ভাই যে ভেদা মাছে জালছে, অত যায় না কখন কি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, কথাও যুক্তি আছে।
কি ব্যাপার জ্যোতির্মা, তুমি এখানে খাড়া কি করো? মাইয়া যে সেই সকালবেলায় আদনানের নিয়ে বাইর হয়ে গেছে, এখনো তো ফিরলো না। তাতে সমস্যা কি? তাতে সমস্যা কি মানে? আপনি এই এলাকার মাতব্বার, আপনার মাইয়া অজানা অচেনা একটা পোলা লাগে ঘুরতেছে, মানুষে কি বলবো? আরে মানুষের কথায় মাতবর চলে না, মাতবরের কথায় মানুষে চলে। আপনার মতি গতি কিন্তু আমার একেবারেই ভাল লাগতেছে না। যে আপনি নিজে খাড়ায় থাকা আলুর বীজ বপন করেন, সেই আপনি একবারের জন্য আজকে ক্ষেতের কাছে গেলেন না। আপনার নিজের মাইয়া একটা অন্য ছেলের সাথে ঘুরতেছে, তার মধ্যেও আপনি কোনো সমস্যা দেখতেছেন না। ঘটনাটা কি আপনি আমারে বলেন তো? শোনো, আলুও ঠিক সময়ে ঠিক মতোই লাগানো হয়েছে, আর মায়াটাও ঠিক মানুষের লগেই ঘুরতেছে। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আপনি না কৃষিকাজ শিখতে গ্রামে আসছেন? রাইট। তাইলে কই আপনারা তো কখনো খেতে যাইতে দেখি নাই, আর আইস তো হক গলে মিল্লা ক্ষেতের মধ্যে বীজ বপন করতেছে। আমাকে তো জুথি আপু বলল আপনার সঙ্গে দেখা করতে। জুথি আপু বলল যে আপনার সঙ্গে দেখা করলে নাকি আলুর বীজ কি করে বপন করা হয় সেটা জানা যাবে। এনিথিং রং ইন মাই ব্রেন? আমি জানি না। আমি যাই। হ্যালো হ্যালো, হোয়াট হ্যাপেন? হোয়াট হ্যাপেন? কি হয়েছে? এত ডাকাডাকি কিসের জন্য? খুব ভাব নিয়ে কথা বলতেছ, একদম ভাবে আসলা, ভাব নিয়ে কথা বলতেছ। ভাব দেখাইতেছি, তাতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা কিছু না। মনে হইতেছে ওই আদনানের সাথে তুমি প্রেমে হাবুডুবু খাইতেছ। ওই আদনান শহরের ছেলে, তোমার থেকে হাজার গুণে ভালো। তোমার মতো বেকার যুবক না, সারাক্ষণ খালি ভাইরাল হওয়ার ধান্দায় মানুষের আশেপাশে খালি লাইগা থাকে। তারা তো তোমার মাথার মধ্যে আর কোনো ভালো কাম ধান্দায় মাথার মধ্যে আর কিছুই ঢুকে না, বুঝছো না? তুমি জানো সে আদনান মানুষের কত উপকারে আসতেছে? গ্রামের যত মানুষ আলু চাষ করবে তাতে সে উপকার করবে। শুধু তাই না, আলু চাষ করার পরে সে আলুর যদি কোনো অসুখ বিসুখ হয়, মানে আলু গাছের অসুখ বিসুখের ওষুধও সে দিতে পারবে। তুমি কি পারবা? হ্যাঁ, না পারো ভাইরাল হইতে, না পারো মানুষের উপকার করতে। মাঝখান দিয়ে কি করে জানো? মানুষের পাগল বানায় জঙ্গলে ছেড়ে দাও। আবার আসছে আমার কথা শোনাইতে। শোনো, বাপ যারা আদনানকে পছন্দ করে ফেলেছে, তাই আমি ভাবছি যে ছেলে কয়দিন পরে আমার বড় হবে, প্রেম করলে তার সাথে করা উচিত। এরকম ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। ঠিক আছে, পোল্ট্রি নিলা না, আমারে ফিরাই দিলা। ঠিক আছে, একটা কথা বলি, আজকে তুমি আমারে যেভাবে ফেলনা মনে করতেছ, অত ফেলনা কিন্তু আমি না। সময় বলে দিব আমি কি। আজকে যেভাবে তুমি আমারে ফিরাই দিলা,
এমন দিন আসবো এই আমার জন্য তুমি কানবা। ভালো থেকো, আসি। ভালো তো বাসলোই না অন্তর থেকে, আমার জীবনটাকে জ্বালা পাল্লা করে দিল। ফালতু ছেলে কোথাকার। ভাই আপনি কথা কইতেছেন না কেন? আপনার কি হয়েছে ভাই? ভাই ভাই কি হয়েছে আপনার? কি হয়েছে ভাই? কথা কন না কেন আপনি? জুথি আমারে আজকে মুখের উপর বিভিন্ন কথা বলে গেল। বললো যে আদনানটা বলে পছন্দ করে, ও মানে ওর বাবা পছন্দ করে। আদনান খুব ভালো ছেলে, ওর সাথে বিয়ে হইব, এর লিগা ওর সাথেই প্রেম করলে করবো। আর ওই আদনান কি হয়ে গেছে কি, ও আমার বোনের সাথেও বলে কি করে না করে, মানে ওরা কি করা যায় কত দেখি। ভাই আপনি কোন তাহলে ওই আদনানটা গায়েব করে দেই ভাই? না 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 না, দরকার নাই। ওই সন্ত্রাসী কাজের মধ্যে আমি নেই, সন্ত্রাসী আমি বিশ্বাসও করি না, সন্ত্রাসী কাম কাজ। আমি ক্রিয়েটিভ মানুষ, আমি ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করব এবং আমি প্রমাণ করব আমি অনেক কিছু করতে পারি। চল আমার লোকে, আমি নতুন করে নতুন ভাবে সাজাবো আমার পরিকল্পনা। তোরা আমার সাথে থাকবি ভাই, চলেন। মাতবর সাহেব, দিন গড়ায় বিকাল হয়ে গেল, আগাছা নিধনের ওষুধ তো আজকেই দেওয়া লাগবো। বাবা আদনান, আগাছা দমনের ঔষধ খুঁজে পাইলা? না আঙ্কেল, জাস্ট 1 মিনিট। তুমি বাজান যেমনি খুঁজতেছো তাতে করে আলু তোলার টাইম পার হয়ে গেল, তোমার এই খুঁজা খুঁজি আর শেষ হইব না। আমি চাই আমার এই ভিডিও ভাইরাল হোক বা না হোক, সেটা যেন মানুষের, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণ আসে, কল্যাণকর হয়। আমি যে ভিডিওগুলি করব এখন থেকে, সেগুলি সবই আমাদের মানুষের, আমাদের দেশের উপকারের জন্য করব। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করেছি সেটা হলো আমাদের প্রাণপ্রিয় আলু চাষি ভাইদের নিয়ে। আলু উৎপাদনে বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে 7ম স্থানে আছে। সুতরাং আলু খুবই মূল্যবান একটা অর্থকরী ফসল। মাতবর সাহেব, তাহলে তো স্যার এই যে দেখেন, এই আলু উৎপাদন করতে গিয়ে বিভিন্ন কারণে আলু ক্ষতিগ্রস্ত হয়। কি কি কারণে আলু ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আপনাদের এক এক করে আমি জানাবো এবং দেখাবো। প্রথম যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে আগাছা। আগাছা আগাছা ফসলের খাদ্যে ভাগ বসায়, আলো বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং পোকামাকড়ের আবাসস্থল হিসাবে এটা কাজ করে। সুতরাং আগাছা দমন অত্যন্ত জরুরি। মিমপ্যাক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড আগাছা দমন করার জন্য যুগোপযোগী এক আগাছা নাশক বাজারে নিয়ে এসেছে, যা আলুর আগাছা দমনের জন্য অত্যন্ত কার্যকরী। ক্লিয়ার আপ। এখন আপনাদের বলি, মানে আপনাদের বলতে যারা আলু চাষ করেন, আলু চাষি ভাইদেরকে, আপনারা যেটা করবেন, আলু গাছ রোপণ করার পরে 3 দিন পর্যন্ত আগাছা ওঠার আগ পর্যন্ত 5% জমি, আপনাদের মনে রাখতে হবে 5% জমি, 5% জমির মধ্যে এই যে ক্লিয়ার আপ আগাছানাশক, এটা 10 লিটার পানির সাথে 40 মিলি মেশাবেন। মিশিয়ে আপনারা জমিতে, কতটুকু জমি, 5% জমিতে স্প্রে করে দিবেন। আরেকটা কথা, আপনাদের যে জমিতে এই আগাছানাশক দেবেন সে জমিটা যেন একদম খড়খড়া না থাকে, শুকনো না থাকে, একটু ভেজা ভেজা থাকতে হবে। ওকে? মিমস্টার আগাছা দমনের জন্য মিমপ্যাক্সের আরেকটা ওষুধ আছে, মিম স্টার। এটা প্রয়োগ করতে হবে এইভাবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আগাছা গজানোর পর এবং আলু গাছ ওঠার আগে 5 থেকে 8 দিনের মধ্যে 10 লিটার পানির সাথে এই মিম স্টার 20 মিলি মিশিয়ে 5% জমিতে
স্প্রে করতে হবে। যথারীতি আপনাদের মনে রাখতে হবে জমিটা যেন ভেজা ভেজা হয়। ঠিক আছে? আলুর আগাছা দমনে ক্লিয়ার আপ এবং মিমিস্টারের উপর আস্থা রাখুন এবং আলুর বাম্পার ফলনে অগ্রণী ভূমিকা রাখুন। ধন্যবাদ। ফালতু, ভুয়া, শয়তানি। নো আঙ্কেল, ইটস ট্রু। কি নাম করলো রে জিকরুল? ক্লিয়ার আপ আর মিনিস্টার। ও তাড়াতাড়ি চল, বাজার থেকে অহনি কিনতে দেবো। হ্যাঁ। চল। তো একটা বলদ বাসার মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ? খাবে দাবে আর হুদায় এতগুলো বই নিয়ে ঘুমাবে। এই যে আপনার দুই নকল চোখ। আপনি আপনি এত রাতে আমার ঘরে? আমি আম্মুকে ফোন দিয়ে জানাবো। এই আপনার সমস্যাটা কি? কথায় কথায় তো আম্মু আম্মু করে দিতেন, তাহলে ওই ঢাকা শহরে আম্মুর কোলের মধ্যে বসে বসে বিড়াল খাইতেন। এই আমাদের বাড়ি আসছেন কিসের জন্য? হ্যাঁ, কথায় কথায় আম্মা মা করতে থাকে। আপনার চোখের সামনে দিয়ে আনিস কোনো কিছু ছাড়াই ওই আলু গাছের আগাছার সমস্যার সমাধান দিয়ে দিল। আপনি কি করছেন? পরের সমস্যাটা কি হবে সেটা জানেন? জানেন না? কি জানেন? ঠ্যাঙ্গাটা জানেন? চোখের সামনে যে এতগুলা বস্তা বস্তা বই নিয়ে বসে আছেন, কোনোটা দিয়ে তো কিছু করতে পারলেন না, কোনো সমস্যার সমাধান করতে পারলেন না। এখন বলেন পরের সমস্যাটা কি? জি, দু ধরনের পোকা আলু গাছকে অ্যাটাক করে থাকে। একটা হচ্ছে এই কাটুই পোকা আর একটা হচ্ছে জাপ পোকা। কাটুই পোকা দিনের বেলায় মাটির নিচে অবস্থান করে এবং সন্ধ্যার পরে এই মাটির নিচ থেকে উঠে নতুন আলু গাছকে কেটে থাকে। কি বাজিলের বাজিল দেখেছেন? আমার তো মনে হয় সেটা আপনার মাথার ব্রেনটাও কাটা দেয় রাইতের বেলা, এই কারণে বই না পড়ে ঘুমাইতেছিলেন। আর জাপ পোকা, সেটার কি কাজ? জাপ পোকা হচ্ছে এই ছোট ছোট সবুজ পোকা যারা পাতার রস চুষে চুষে খায়। ইউনো যে এই রস চুষে খেলে পাতাটা সাদা হয়ে যায়, তারা খাদ্য গ্রহণ করতে পারে না, গাছটা দুর্বল হয়ে যায় এবং ফলন কম হয়। বড়ই কঠিন অসুখ, মারাত্মক পোকা এটা। আচ্ছা যাই হোক, এটার ওষুধ কি? এই বলদা, তোরে কোন পোকা খাইছে? কোন কিছু বলতে পারিস না? নিশ্চয়ই আরেকখান বই লাগবে এটা বলার জন্য। জি, আমি বের করে দিচ্ছি। ওষুধ তো জাপ পোকার ওষুধ। আজকে আর সারা রাত তো বের হবে না। তোর মতো বলতে সামনে আমার বসে থাকতে বিরক্ত লাগতেছে। বলদা কোনখানকার। শুধু দর্শক, আবার আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম। আমি আনিস, যদিও আমাকে আপনারা ভাইরাল বাবু হিসেবেই চেনেন। তো আজকে ওই আলু চাষ সম্পর্কেই আরেকটি ভিডিও আপনাদের উপহার দিচ্ছি। আজকে আলু চাষ করতে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে সমস্যার সম্মুখীন হন, যে দুটি শত্রুর সম্মুখীন হন, সেই দুটি শত্রু থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে আপনাদের বলবো। এই দুটি শত্রুর একটি হলো কাটুই পোকা, আরেকটি হলো জাপ পোকা। জি, এখন আপনাদের কাটুই পোকা সম্পর্কে একটু বলি। এই পোকাটা খুবই ভয়ঙ্কর। আলু চারা যখন সবেমাত্র গজায় তখনই এই পোকাটা আলু চারার উপর আক্রমণ করে আলুর একেবারে গোড়া থেকে কেটে দেয়। মানে আলু গাছটা বড় হওয়ার আগেই আলু গাছটা কি নষ্ট করে ফেলে এই পোকা। তো এই পোকা দমন করার উপায় আছে। কাটুই পোকা, তার জন্য সেতারা, মিমপেক্সের ইন্ডোল। এখন আপনাদের আমি জানাচ্ছি এই কাটুই পোকা কিভাবে দমন করতে হবে। আলুর চারা গজানোর পরে 10 লিটার পানির মধ্যে এই সেতারা 10 মিলি অথবা ইন্ডোল 10 মিলি পানির সাথে মিশিয়ে 5% জমিতে সন্ধ্যার পরে আপনাকে স্প্রে করে দিতে। কাটুই পোকা দমন করার জন্য আরেকটা পদ্ধতি আছে। মিমপেক্সের
আরেকটি প্রোডাক্ট আশাবেন। এটা প্রয়োগ করতে হবে 1 একর জমিতে, মানে 100% জমিতে 400 মিলি আশাবেন সারের সাথে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করলে কাটুই পোকা দমন হয়ে যাবে। এখন আপনাদের বলবো জাপ পোকা সম্পর্কে। এই পোকাটা হলো ক্ষুদ্র সবুজ রঙের। এর কাজ হলো আলু গাছের পাতা থেকে রস শুষে নেওয়া, এবং রস শুষে নিলে আলুর উৎপাদনে ব্যাপক ব্যাঘাত ঘটায়। এই পোকা দমন করার জন্য মিমপেক্সের 2টি প্রোডাক্ট আছে। একটি হলো মানিক, আরেকটি হলো পাইন। এখন আমি এর ব্যবহার বিধি আপনাদের জানাচ্ছি। 10 লিটার পানির সাথে মানিক 10 গ্রাম ভালোভাবে মেশাতে হবে, অথবা 3 গ্রাম পাইনের সাথে 10 লিটার পানি ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করে দিলে জাপ পোকা দমন হয়ে যাবে। তো চাষি ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। আলু চাষের সমস্যা এবং সমাধান কিন্তু এখানেই শেষ না, আরও কিছু কিছু সমস্যা এবং সমাধান আছে। এগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পরবর্তীতে আমরা হাজির করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। কি আদনান, জি আঙ্কেল, আনিস ভাইয়ের কথাই সত্য। আমি এবারও আগে সমাধান বের করতে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হইছো? জি। ব্যর্থই হবা। এই চল মাদুর সাহেব, চল। এখন ভাবটা কে দেখাইতেছে? ভাবের কি দেখছো? ভাবের কিছুই দেখো না। শোনো, তোমার এরকম পথ আটকাইছি, তোমার সাথে কথা বলতেছি, তার মানে ভাইবো না যে তোমার সাথে আবার নতুন করে প্রেম করতে আসছি। বিয়ে করলে তো সেই আদনান নিয়ে করব, তার সাথেই আমার বিয়ে হইব। তাহলে কি জন্য আসছো তুমি? বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আসছো নাকি? না, আমি তো আর তোমার মতো এত ভাবও দেখাতে পারি না কিছু না। একটা ভালো কাজ করছো, সেটার সাবাস জানাইতে আসছি, মানে অভিনন্দন জানাইতে আসছি। ধন্যবাদ। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন না ঘুরপাক খাইতেছে। তুমি এসব আলু রোগ বালাইয়ের সমস্যা সমাধানের ব্যাপারটা জানলা কি করে? এটা তোমার না জানলে চলবে, এটা তোমার না জানলে চলবে। যে বাবা আনিস। জি জি, আনিস না, ভাইরাল বাবু। ও হ্যাঁ, ভাইরাল বাবু। কইছিলাম কি বাবাজি, আমাকে লোকে একটু আলু খেতে চলো তো। জি জি, আপনার খেতে? হ্যাঁ। আসেন 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 ভাই, আসেন। আপনার ক্ষেত্রে তো পুরতে পারে না। এই দেখো বাজান, কি সুন্দর আলু ক্ষেত। ইনশাল্লাহ তোমার সাহায্যেই এইবার এখনো পর্যন্ত আমাকে আলুর ক্ষেতে কোনো রোগ বালাই আসে নাই। আরে না চাচা, কি যে বলেন, আমার সাহায্য হইব কে? বলেন যে মিমপেক্সের সাহায্য। ভাই রে, এইবারও মিমপ্যাক্স থেকে কিছু আইনা দেন। কেন? আবার কি হইলো? লেড ব্লাইট, নাভিধ্বস রোগ, মোরগ রোগ হইবার পারেন। এই রোগ হলে বাজান তামাম আলু নষ্ট হয়ে যায়। এমনকি সামান্য আক্রান্ত আলু গুদামজাত করা সময় নষ্ট হয়ে যায়। মনে করেন আলুর বয়স 20-25 দিন হইলে এই রোগ শুরু হয়। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের থেকে তো শুনলাম। এর প্রতিকার কি এবং কিভাবে এই সমস্যার থেকে আপনারা উত্তরাইতে পারবেন, এর জন্য আমি একটা ভিডিও করতেছি, এবং ভিডিওটা আমি আপলোড দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে দেব, আমি আশা রাখি। ঠিক আছে বাজান, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। শোনো, এইবার যদি তুমি সমাধান দিতে না পারো, তাহলে তোমার কৃষিকাজ করার শখ সব কিন্তু আমি শেষ করে ফেলাম। হ্যাঁ,
সাবধানে সাবধানে, ডানে ডানে। এই তুই এক কাজ কর, এই যে ঠিক এই জায়গাটায়, হ্যাঁ ক্যামেরা ঠিক কর। হ্যাঁ আরে আমি চালাতে পারি রে ভাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। চাষি ভাইয়েরা, আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম আপনাদের আলু চাষ সম্পর্কে এর রোগবালাই এবং এর প্রতিকারের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানাবো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো বা সেই রোগটা হলো লেড ব্লাইট বা পচন রোগ। কিভাবে বুঝবেন আলু গাছে পচন রোগ হয়েছে? প্রাথমিক অবস্থায় পাতার আগায় ও কিনারায় ছোট ছোট আঁকাবাঁকা পানি ভেজা দাগ দেখা যায়। আস্তে আস্তে দাগগুলো বাদামি এবং পরে তা কালো রং ধারণ করে। অনুকূল আবহাওয়ায় দ্রুতই বাড়ে এবং সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যে পাতাগুলো মরে যায়। তারপর গাছকে আক্রমণ করে গাছ মরে যায় এবং আলুকে আক্রমণ করে আলু পচে যায়। এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মিমপেক্সের আছে আশামিল 72 WP এবং আশাজেব 80 WP। এখন আপনাদের চাষি ভাইদের আমরা নিয়ে যাব এই ঔষধগুলো কিভাবে প্রয়োগ করে সরজমিনে দেখার জন্য। আসুন আমাদের সাথে। তো চাষি ভাইরা, আমরা মাঠে চলে আসছি আপনাদের সরজমিনে দেখানোর জন্য। চাষি ভাই আমাদের সামনে দাঁড়ানো। আপনার নাম কি? আপনার নাম কি? বিল্লাল খান। উনি এখন আপনাদের দেখাবে কিভাবে আশামিল এবং আশা জেব ব্যবহার করতে হবে। এই এখানে 10 লিটার পানি এই নেন। 10 লিটার পানির মধ্যে এখন 40 গ্রামের কৌটা আশামিল প্রয়োগ করবে। এখন 40 গ্রাম আশামিল 10 লিটার পানির মধ্যে প্রয়োগ করলেন। এখন মিশাচ্ছেন, সুন্দর করে মিশাচ্ছেন চাষি ভাই। মিশিয়ে এখন যেটা করবে, এই স্প্রে মেশিনটা যেটা আছে সেটার মধ্যে পুরোটা ঢেলে দিতে হবে। ঢেলে দিচ্ছেন চাষি ভাই। এরপরে মেশানো ওষুধটা পুরো আলু গাছের মধ্যে স্প্রে করতে হবে। এই যে সেম প্রক্রিয়া কিন্তু এই আশাজেবটাও আপনারা ব্যবহার করতে পারবেন। যেই প্রক্রিয়ায় আশা মিল ব্যবহার করলো, ঠিক সেই প্রক্রিয়ায় আশা জেবও ব্যবহার করতে পারবে। এখন আমরা সরজমিনে দেখছি চাষি ভাই আলু চারাগুলিতে স্প্রে করছে। স্প্রের সময় অবশ্যই কিন্তু গ্লাভস এবং মাস্ক পরতে হবে। এই প্রক্রিয়ায় যদি আমরা আশামিল ব্যবহার করি তাহলে আলু গাছ নিরাপদে থাকে। অর্থাৎ রোগ বালাই হওয়ার আগে যদি এটা ইউজ করি আমরা, তাহলে কখনোই আলু গাছে এই ধরনের সমস্যা হবে না। অর্থাৎ আশামিল রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে। লেড ব্লাইট রোগ প্রতিরোধের জন্য মিমপেক্সের আরো 2টি প্রোডাক্ট আছে। একটা হলো গোল্ড হুপ আর একটা হলো সেলফি। এই 2টি প্রোডাক্টও আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা ঠিক করছিস? হ্যাঁ হ্যাঁ, চল মোটামুটি আজকে শেষ না ভাই? ভাই ভাই শেষ হয় না তো ভাই। ভাই ওই যে দায়িত্ব রোগ আছে না, দায়িত্ব রোগ মানে যে স্ক্যাপ, আবার ওই যে হার্ট অ্যাটাক মানে ঢলে পড়া, এগুলো তো কম নাই। আরে ওটা তো মনেই আসিল না। হ্যাঁ হ্যাঁ, একটু সামনে পেছনে দে, পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু দিক যা, এইখানে রোল লিখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রোল 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 অ্যাকশন। চাষি ভাইরা, আলু চাষ করতে গেলে আলু গাছের আরো 2টি রোগ আছে। একটি হলো দাঁত রোগ, আরেকটি হলো ঢলে পড়া রোগ। আমি আপনাদের আগে দাঁত রোগ সম্পর্কে বলছি। এই রোগটা হলে আলুর খোসা খসখসে হয়ে যায়। এই দাঁত রোগ প্রতিরোধ করার জন্য মিমপেক্স নিয়ে আসছে মিমবরণ। এখন আপনাদের জানাচ্ছি মিমবরণ কিভাবে ব্যবহার করতে হবে জমিতে। আপনার শেষ চাষের সময় অন্যান্য সারের সাথে এই মিমবরণ 500 থেকে 600 গ্রাম সারের সাথে মিশিয়ে জমিতে দিয়ে দিবেন। তাহলে আপনি এই দাঁত রোগ থেকে পরিত্রাণ পাবেন। আপনি কিন্তু আপনার জমিতে এই মিমবরণ স্প্রে করেও ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের আমি যে রোগটা সম্পর্কে বলছি সেই রোগটার নাম হলো ঢলে পড়া রোগ।
এই রোগ আলু গাছে হলে আলু গাছ সম্পূর্ণরূপে মারা যায়। এই রোগের জীবাণু আলু গাছের গোড়ায় আক্রমণ করে। গোড়ায় আক্রমণ করার ফলে আলু গাছের পাতা এবং কাণ্ড ঢলে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়। এটা যদি বেশি পরিমাণ আক্রমণ করে আলু গাছে, দেখা যায় আলু গাছের শিকড়, আলু গাছের গোড়া সম্পূর্ণরূপে পচে যায়। এত মারাত্মক একটা রোগ। এই রোগ প্রতিরোধের জন্য মিমপ্যাক্স নিয়ে আসছে কিমিয়া। 10 লিটার পানির সাথে 20 গ্রাম কিমিয়া মিশিয়ে আলু খেতে প্রয়োগ করলে এই রোগ আর হবে না। তা দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আরো রোগ এবং সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। কাট। চাষি ভাইরা, এতক্ষণ তো আপনাদের আলুর সমস্যা এবং সমাধান নিয়ে কথা বললাম। আলুর ফলন বাড়ানোর জন্য মিমপ্যাক্স নিয়ে এসছে বায়োগ্রিন এবং ম্যাক্রোম্যাক্স। এগুলি ব্যবহার করবেন। না 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 না, তোমার আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। আমার আঙ্কেল, খবরদার তুমি আমার আঙ্কেল বলবে না। আরে তোমার নিয়ে আমি কি ভাবছি আর তুমি কি না। কি তার সাথে তুমি চিল্লাইতেছো কেন? তার কি সমস্যা? সে তো কৃষিকাজ শিখতে গ্রামে আসছে, সে তো সেটাই করতেছে, তাই না? না না, ও তো আসছে তারে বিয়ে করতে। তো বাজান তো ওরে মনে মনে জামাই বানায় ফেলছে। এখন কি লেগে বকেন? হ্যাঁ শোনো আব্বা, আম্মা, আমি এত কিছু জানি না। যেহেতু আদনান ভাই আমাদের বাড়ির মেহমান, আমাদের এখানে থেকে কৃষিকাজ শিখতে আসছে, উনি কৃষিকাজ না শিখে এ বাড়ি থেকে যাবে না। ঠিক আছে, তাইলে তুমি আদান রে নিয়েই থাকো, আমি যাই। গুড। এই, আমি কি হাই ফাইভ মারার জন্য হাত তুলছি? হ্যাঁ, মনটা চাইতেছে কি জানেন, কষায় একটা থাপ্পড় মারি। এই পর্যায়ে তো না আব্বার হাত থেকে আপনারা বাঁচাইলাম, কিন্তু আপনার লজ্জা লাগে না? আমাদের বাড়ির মধ্যে থেকে আমার বাপ মা আপনারা অপমান করতেছে। আপনার তো মনে হয় গন্ডারের চামড়া। হ্যাঁ, সারাক্ষণ বাড়ির ভিতরে বসে থেকে বই নিয়ে কি করেন? হ্যাঁ, কি করেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলে বই ছাড়া উত্তর দিতে পারেন না। কোনো সমস্যার সমাধান আপনার কাছে নাই। পড়তে পড়তে তো মা গো মা, দেখলো ভয় লাগে। যাই হোক, আই বাড়ি থেকে সোজা খেতে যান। এই বেটা, এই খেত কি এইদিকে? হ্যাঁ, না না ওইদিকে খেত। আমি তো দুইটা বই নিয়ে যাব। আবার বই নিয়ে যাবে? এই ক্ষেতের মধ্যে বই নিয়ে গিয়ে কি করবেন? হ্যাঁ, আলু কেমনে লাগায়, আলু কেমনে হয়, আলুর সমস্যা কি করে হয়, সেটার সমাধান কি করে হয়, ক্ষেতের মধ্যে গিয়ে ভালো কইরা আরেকটা চশমা দরকার পড়ে লাগায় ভালো করে দেখেন। যান, আবার দাঁড়িয়ে আসতে এখানে। ওয়ালাইকুম আসসালাম। বলজান তো একটা গবেট ধরে নিয়ে আসছে শহর থেকে। উফ, বলদ দেখছি, এমন উন্নত গ্রেডের বলদ আমি দেখি নাই। রাস্তা দিয়ে হাইটা গেলে, বাজার দিয়ে গেলে সবাই আমাকে দেখা, ওই যে আনিসের আব্বা যায়, আনিস, আমি না তোর নিয়ে খুব গর্ববোধ করি। এই তাড়াতাড়ি আনো 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 আনো। এখন তো আমার বাজান রে হক গলে চিনে, আবার মানেও। হ্যাঁ, তোমার বাজার দাও 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 না বাজার, এই ঢাকা। বাজার আমি তোর লেগে একটা বড় সড়ো বাজেট করছি। বাজার কিসের বাজার আব্বা? বড় ক্যামেরা, মানে ডিএসএলআর ক্যামেরা কিনে দিব। না 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 না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, যদি বড় ভিডিও ক্যামেরা কিনতে হয় তাহলে আমার লেগে আমি কিনা দিব। তুমি মানে কি আবার বললা আর তুমি বললা কিনে দিবা, তা তো হবে না। দোস্ত, তুমি আমার উপর রাগ করো না, আমারে ক্ষমা করে দাও। বাবা আনিস, আমি তোমারে চিনতে পারি নাই, পারলে তুমিও আমারে ক্ষমা করো। চাচা চাচা কি বলেন? ছি ছি ছি, এই সব কথা বলবেন না। দোস্ত, তুমি না করো না। আমি সিদ্ধান্ত নিছি আমার মায়ার বিয়া তোমার পোলা আনিসের লগেই দিব। আলহামদুলিল্লাহ, তাহলে এই উপলক্ষে একটু ফলমুখ করো। তুমিও বন্ধুত্ব ঠিক থাকলো। ঠিক আছে। তা বাবা আনিস, তুমি এই কৃষি বিষয়ে এত কিছু জানলে কেমনে? শওকত সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? যে আপনার সাথে একটু কথা ছিল আমার আসলে। হ্যাঁ বলুন। আপনি যে জব্বর মাতব্বর যে আছে আমারই চাচা, তার বাড়িতে যে আদনান নামে একটা ছেলেরে পাঠাইছেন,
শেষ প্রসঙ্গে আর কি কথা। আর ওই বাড়িতে ওই পদ্মচারের যে মেয়ে জুথি, তার সাথে আমার দীর্ঘদিনের প্রেম। আমার বাপ মা এবং জুথির বাপ মা রাজিও ছিল, কিন্তু আচ্ছা কি হয়েছে সেটা বলবেন তো? এখন ওই ছেলেটা আদনান আসার পরে ওর বাবা রাজি না। এখন জুথি ওর বাবার মতোই চেঞ্জ হয়ে গেছে, রাজি না। এখন আমার সাথে যে ওর সম্পর্কটা আসলে জুথির প্রেমের সম্পর্ক, এটা একমাত্র আপনিই পারেন ফিরাই দিতে। কিভাবে? না মানে আমি আসলে মানে ইউটিউবের জন্য, অনলাইনের জন্য বিভিন্ন ভিডিও টিডিও বানাইতাম। ওই টিকটক বলেন, তারপর মনে করেন যে ভিডিও ভাইরাল টাইরাল করার জন্য বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে, যেমন মুরগি ডিম পারে কেমনে, তারপর মুরগির অসুখ বিসুখ হলে কী হয়, তারপর মনে করেন হাঁস কীভাবে সাঁতার কাটে, তারপর তরকারি রান্নার জন্য কী কী প্রক্রিয়া দরকার, তারপর ওই মনে করেন যে গ্রামে মারামারি হয় ওগুলি দিতাম, তারপর গান গায়, এইসব জিনিসপত্র দিতাম। তো এইগুলি আসলে জুথির বাবা পছন্দ করে নাই, এমন জুথিও আসলে পছন্দ করতেছে না। না করারই কথা। এখন আমি ভালো কিছু করতে চাই। আমি যেই মাধ্যমে কাজ করতেছি এই মাধ্যমে হইলেও ঠিক আছে, বা অন্য মাধ্যমে কি করা যায় আমার একটু পরামর্শ দেন না? আচ্ছা বলুন, আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি? না স্যার, মানে আমাদের গ্রামে তো এখন আলু চাষ হইতেছে, তো আদনান ছেলেটা সবাইরে আলু চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দিতেছে। তো আমি তো মনে করেন ভিডিওতে বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার এগুলি মানুষের কাছে প্রচার করি। মানে এখন যদি আপনি আলু চাষের ব্যাপারটা সম্পর্কে আমরা জানতেন, যেহেতু এখন আলু চাষ হইতেছে, আলু চাষের রোগ বালাই বা কীভাবে উৎপাদন বাড়ে বা কেমনে কীভাবে কোন কোম্পানির, মানে সব কিছু বৃত্তান্ত A to Z যদি আমার বলতেন, তাহলে আমি এইটা ভিডিওর মাধ্যমে গ্রামবাসী বা সারা বাংলাদেশে এটা পৌঁছে দিতে পারতাম। আমার একটু হেল্প করেন স্যার। আপনি একটা সময় আমার অফিসে আসবেন, আমি তাহলে আপনাকে আরও বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমারে সব কিছু বুঝাইছে, বলছে। বুঝলাম। তো দোস্ত, তাহলে কথা কিন্তু ফাইনাল, আনিসের লগে আমার মায়ের বিয়া। এই আমি আমি কিন্তু রাজি না। দোস্ত তোমার একটু বোঝাও। আচ্ছা আমি দেখুন না, আমি দেখুন না, তুমি টেনশন করো না, আমি দেখুন না। ভিউয়ার্স, আমার প্রেমিক এখন ধাওয়া করছে আমার পেছনে, কি মজা তাই না? ভিউয়ার্স, আমার প্রেমিকা এখন আমার পেছনে ধাওয়া করছে, কি মজা। এই দাঁড়াও বলতেছি। উফ, তোমার কত বড় সাহস, তুমি আমারে বিয়ে করবে না? না, এই দাঁড়াও। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার প্রেমিকা আমার পেছনে ধাওয়া করছে। এই তুই কই যাচ্ছিস? দাঁড়া বলতেছি, দাঁড়া। কথা তোরা আমি দেখাচ্ছি, তুই দাঁড়া। এই তুই কই যাচ্ছিস? তুই কই যাচ্ছিস? ভিউয়ার্স, প্রেমিকার ধাওয়া কি মজা তাই না? ভিউয়ার্স, প্রেমিকা ধাওয়া করছে, আমি এখন কি করব? কমেন্টস বক্সে তাড়াতাড়ি পাঠান।